শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়? শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে কি হয়? শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সে চুড়ি কি করবেন? এগুলির প্রশ্ন এই ভিডিওতে পাবেন। নমস্কার প্রিয় বন্ধুরা, বিপাশ শর্মা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত মাস। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনার সাথে সাথে সবুজ চুড়ি পরার প্রচলন রয়েছে। কিন্তু কেন এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয় জানেন কি? বিবাহিত মহিলার সাথে সাথে অনেক কুমারী মেয়েরাও সবুজ চুড়ি পরে থাকেন। তবে অনেকেই এই সবুজ চুড়ি পরার আসল কারণটি জানেন না। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই সবুজ চুড়ি পরার আসল কারণটি জানতে পারবেন। বন্ধুরা, সবুজ রং হলো এমন একটি রং যা পজিটিভ বা ইতিবাচক রং বলে বর্ণনা করা হয়। শ্রাবণের সর্বত্র সবুজের সমারোহ, তাই শ্রাবণ মাসের সাথে সবুজের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তাছাড়া দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস যেমন শ্রাবণ মাস, তেমনি মহাদেবের প্রিয় রঙও সবুজ। তাছাড়া মানা হয়ে থাকে এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। তাই মানা হয়ে থাকে এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় একটি মাস। শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্যও রয়েছে, কারণ শ্রাবণ মাস হলো বর্ষাকাল, আর বর্ষার আগমনে চারিদিকে সবুজের সমারোহ থাকে। প্রকৃতি সবুজে সবুজে ভরে ওঠে। অন্যদিকে মহাদেবের উপর সমর্পিত মাস হলো শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের পূজা অর্চনা করলে এবং বাবা মহাদেবের মাথায় ভক্তি ভরে জল ঢাললে বাবা সমস্ত মনোবাসনা পূর্ণ করেন এবং বিশেষ পূর্ণ ফল প্রদান করেন। তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই শ্রাবণ মাসের সঙ্গে সবুজের সম্পর্ক রয়েছে। তাই সবুজের বিশেষ গুরুত্বও রয়েছে শ্রাবণে। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীকও বলা হয়, কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ হয় না। সবুজ চুড়ি উত্তর ভারতীয় ও দক্ষিণ ভারতীয় নারীদের সৌভাগ্যের অলঙ্কার, অর্থাৎ বিবাহিত নারীদের অলঙ্কার বা চিহ্ন। মানা হয়ে থাকে শ্রাবণ মাসে বাবা মহাদেবের পূজা করলে এবং সবুজ চুড়ি পরলে সৌভাগ্যের উদয় হয়। তাই দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে স্বামীর মঙ্গলের জন্য ও দীর্ঘ আয়ুর জন্য বিবাহিত মহিলারা সবুজ রঙের চুড়ি পরে থাকেন। তবে অবিবাহিত বা কুমারী মেয়েরাও সবুজ রঙের চুড়ি পরতে পারেন মহাদেবকে প্রসন্ন করার জন্য। বন্ধুরা, আমরা জেনে নিলাম শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরতে হয়। এখন বন্ধুরা জেনে নেব শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সবুজ চুড়ি আমরা কি করব। শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সবুজ চুড়ি আপনি চাইলে পরে রাখতে পারেন বা খুলে যত্ন করে রেখেও দিতে পারেন, কারণ আবার পরের বছর শ্রাবণ মাস এলে আপনি সে চুড়িগুলি পরতে পারবেন। তাছাড়া একটি প্রবাদ আছে, মা পার্বতী শিবের সাথে বিবাহের আগে শ্রাবণ মাসে সবুজ চুড়ি ও সবুজ পোশাক পরতেন। সবুজ চুড়ি পরা কেবল ঐতিহ্য নয়, শিব ও পার্বতীর প্রতি ভক্তি ও ভালোবাসার প্রকাশ। তাই মা ও বোনদের বলছি, এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি ও পোশাক পরুন, মা পার্বতীর ও শিবের আশীর্বাদ গ্রহণ করুন। আশা করব আপনারা জেনে গেছেন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার মুহূর্তটি। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।